নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 12 মার্চ 2026 সাল এবং রয়েছে বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে আবহাওয়া দপ্তর বলছেন যে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে সেইভাবে যে সমস্ত জায়গাতে বৃষ্টি হবে সেরকম কথা কিন্তু এখনও তারা বলেননি। তবে যেটা জানা যাচ্ছে যে 15 বা 16 মার্চ মাসে অর্থাৎ এই দুটো দিন সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃষ্টির একটু বেশি রয়েছে। তবে আজকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আজ থেকে আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, সমস্ত কিছুর লেটেস্ট আপডেট। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই যেটা আমরা লক্ষ্য করতে পারছি, তাতে উত্তর ভারত সংলগ্ন জায়গার দিকে রয়েছে বিশাল মেঘ। এখানে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত বিরাজ করছে। আবারও 14 তারিখের দিকে আবার নতুন করে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যেটা সম্ভবত এগিয়ে আসবে পূর্ব দিকে, যার ফলে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই 15 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দুর্যোগটা বাড়তে পারে। দুর্যোগ বলতে যেটা কালবৈশাখী টাইপের বৃষ্টি হয় সেরকম কথাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজকে সকালের দিকে যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, তাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশা আসতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বেলার দিকে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তেমনটাই জানাচ্ছেন তাঁরা। তো কোন কোন জেলাগুলোতে আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোন কোন জেলাগুলোতে নেই, সেটা অবশ্যই আপনাদের জানাবো। এর সঙ্গে আমরা দেখে নিই অন্যান্য দক্ষিণের জায়গাগুলো, যেমন রয়েছে দক্ষিণ বাংলাদেশ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, এখানে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তর দিকের জায়গাগুলোর কি পরিস্থিতি একবার চট করে দেখে নেওয়ার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা তথ্য রয়েছে, মেঘলা আকাশ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে এমন তথ্য রয়েছে। সঙ্গে উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকেও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আগামী 3 থেকে 4 দিন। এবার দেখার চেষ্টা করব যে বৃষ্টির আপডেট আজকে কোন কোন জেলাগুলোতে রয়েছে, কোথায় নেই। তো বৃষ্টির আপডেটে আমরা চলে এলাম। বৃষ্টির আপডেট থেকে যেটা জানতে পারছি আমরা, আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা প্রথমেই আপনাদের জানাবো। তাদের যেটা বক্তব্য রয়েছে, দক্ষিণবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ মেঘের সমাবেশ থেকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কিন্তু তারা এটা পরিষ্কার করে জানিয়েছেন যে অন্যান্য জেলাগুলোতে সেই রকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তাঁরা যেটা বলেছেন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গের এই জেলাগুলোতে তাদের যেটা আপডেট রয়েছে, আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা আজকে এবং আগামীকাল খুবই বেশি রয়েছে। তবে অন্যদিকে দেখা যাচ্ছে যে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কখন বৃষ্টি আসতে পারে সেই সম্ভাবনা আমরা দেখার চেষ্টা করব। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই, সেটাও আমরা দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদ জেলা রয়েছে ডোমকল, এদিকে বৃষ্টি হতে পারে। নদিয়া জেলা করিমপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই তথ্য আমরা পাচ্ছি। তাই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া দপ্তর এর সঙ্গে জানিয়েছেন মেদিনীপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাই ভারতবর্ষের ক্ষেত্রে এই আপডেট আমরা পাচ্ছি, ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলোতে মেঘলা আকাশ থাকতে পারে, অবশ্যই বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হলে খুবই হালকা বৃষ্টি হতে পারে। আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে নদিয়া জেলা, আরেকবার রিপিট করে আপনাদের জানাচ্ছি, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানের উত্তর দিকের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে প্রথমেই যেটা জানালাম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, দমকা ঝড়ের সম্ভাবনা আজকে খুবই বেশি। তো খুবই বেশি বলতে সেটা কিন্তু বিরাট যে ভারী বৃষ্টি হবে তা নয়, বিক্ষিপ্ত স্ক্যাটার্ড রেন হতে পারে, হালকা থেকে কোথাও কোথাও 2-1 পশলা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। তাই আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং থেকে শুরু করে একেবারে আলিপুরদুয়ার, সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, সর্বত্রই রয়েছে বৃষ্টির খবর। তবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। 13 তারিখের দিকে বৃষ্টিটা একটু বেশি হতে পারে আলিপুরদুয়ার, কুচবিহার, এই দুটো জেলার দিকে। সঙ্গে আসামের ক্ষেত্রে বৃষ্টিটা বাড়তে পারে।
বিশেষ করে আসামে 13, 14, 15 এই দিনগুলোতে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে দেখুন গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এছাড়া রয়েছে শিলচর, এছাড়া রয়েছে পূর্ব দিকের জায়গা দিসপুর, সঙ্গে রয়েছে ডিমাপুর, এই সমস্ত জায়গাতে হতে পারে। আর অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, যেটা প্রথমেই বললাম, আগামী 3 বা 4 দিন রয়েছে। অন্যদিকে এবার দেখার চেষ্টা করব ওপার বাংলার দিকে কি হতে পারে। ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের দিকে যা পূর্বাভাস, সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকের যা খবর রয়েছে তাতে বৃষ্টি যে প্রচণ্ড কিছু হবে তা নয়, তবে উত্তর দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোর দিকে সেরকম নেই। আগামীকালও যা পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে রংপুর, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, এছাড়া রয়েছে কুমিল্লা, এছাড়া রয়েছে ঢাকা বিভাগ, এদিকে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আপনাদের জানিয়ে দিয়েছি, উত্তরবঙ্গে জানিয়ে দিয়েছি আজকের পরিস্থিতি। আগামীকাল কি হতে পারে উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের জানালাম। একটু ভারী বৃষ্টি দু এক জায়গা হতে পারে আলিপুরদুয়ার, কুচবিহার জেলার দিকে। এবার 13 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে কি হতে পারে বলা হয়েছে। 13 এবং 14 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে সেরকম কিছু হবে না। অর্থাৎ শুক্রবার, শনিবার গরমটা বাড়বে দক্ষিণবঙ্গে, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে জেলায় জেলায়, ঝাড়খণ্ডের জেলায় জেলায়। সঙ্গে 15 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, এটাই বলছেন ওয়েদার অফিস। তো 15 তারিখে একবার দেখার চেষ্টা করব 15 তারিখে কি আমরা দেখতে পাচ্ছি। 15 তারিখের দিকে সম্ভাবনা কতটা রয়েছে, কোন কোন জেলার দিকে রয়েছে। 15 মার্চ তারিখের দিকে বৃষ্টি দেখতে গেলে তার আগে জানতে হবে 14 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, দেখুন এই যে উত্তর ভারতে, তার ফলে 4ই জায়গাতে কিন্তু বৃষ্টির পরিবেশটা তৈরি হয়ে যাচ্ছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত, তা থেকে জলীয় বাষ্প ঢুকবে, তার জন্য বজ্রগর্ভ মেঘ তৈরির একটা প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। আমরা 15 তারিখ সকাল থেকে ধীরে ধীরে দেখব পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে বৃষ্টি ঢুকতে পারে, কি দেখতে পাচ্ছি আমরা। তো যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে যে জেলাগুলোতে সম্ভাবনা তুলনামূলক বেশি, তার মধ্যে দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, এই সমস্ত জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কালবৈশাখী ধরনের বিকালের দিকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিকাল থেকে রাতের মধ্যে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। অন্যান্য জেলাগুলোর দিকেও বৃষ্টি হবে, তবে সেটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, সেই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ হয়ে অতিক্রম করবে বাংলাদেশের দিকে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যা বৃষ্টির পূর্বাভাস 15 তারিখে দেখতে পাচ্ছি আমরা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, সঙ্গে রয়েছে কুমিল্লা, ঢাকা, এছাড়া রয়েছে রংপুর, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা দক্ষিণে, যেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা, এদিকে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। বৃষ্টি বাড়তে পারে ভারতবর্ষের, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়তে পারে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে। তাই 15, 16 এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যথেষ্ট রয়েছে। অর্থাৎ বৃষ্টিটা যেটা হচ্ছে না, বা কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে, খুবই হালকা, সেইটার কিন্তু একটা পরিবর্তন ঘটবে। অর্থাৎ একটা ঝেঁপে বৃষ্টি, যেটা কালবৈশাখী টাইপের বৃষ্টির সম্ভাবনা, সেটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে রবিবার এবং সোমবার দুটো দিন কিন্তু সম্ভাবনা বাড়বে। তো বৃষ্টি হবেই এটা বলা যায় না, আবহাওয়া পরিবর্তনশীল। অনেকে বলছেন বৃষ্টি হচ্ছে না, যেটা ওয়েদার অফিস বলছেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে 15-16 তারিখে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এটুকু আপনাদের জানালাম। উত্তরবঙ্গের জেলায় জেলায় আজকে এবং আগামীকাল বৃষ্টি বাড়বে। 15 এবং 16 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে, বাংলাদেশে বৃষ্টি বাড়বে, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গায় বৃষ্টি বাড়বে। এখান থেকে যেটা জিস্ট হিসেবে আপনাদের জানাতে পারি যে আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, উত্তর পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে খুব হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আজকে 13-14 তারিখে বৃষ্টি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে নেই। 15-16 তারিখে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও ঝেঁপে কালবৈশাখী টাইপের বৃষ্টি আসতে পারে। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।